আমি এই ১ম এইভাবে দেশি মুরগিটা রান্না করেছি। আর এটা যে এত মজার খেতে জাস্ট একবার হলেও ট্রাই করবেন। জাস্ট এটার ফ্যান হয়ে যাবেন এবং এটা রান্না করে আপনি যাকেই খাওয়াবেন সে আপনার রান্নার পাগল হয়ে যাবে। তো চলেন এই মজার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য ১মেই আমি ১ কেজি দেশি মুরগি নিয়েছি। এবার এটা ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে এটাকে মাখিয়ে রাখবো ৩০ মিনিটের মতো। হাতে সময় থাকলে আরো বেশি টাইম রাখতে পারেন। ৩০ মিনিট পরে এবার চলে যাচ্ছি রান্নাতে। এর জন্য একটা পাত্রে প্রথমেই দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ২টা তেজপাতা, ১ টেবিল চামচ আস্ত জিরা, কাঁচা জাল ফেড়ে দিয়েছি কয়েকটা। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। যখন এইরকম কালার চলে আসবে তখন যে মুরগিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখানে সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে এর সাথে ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ। এবার এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা। দিয়ে এটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আগে থেকে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো এখানে দিয়ে দিলাম। এর সাথে এটাকেও ভেজে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ এই মশলাগুলো দিলে একদম পারফেক্ট স্বাদ আসে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, ১ টেবিল চামচ আদা বাটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ রসুন বাটা। দিয়ে এটাও ভালোভাবে এর সাথে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, শুকনা ঝালের গুঁড়া দিয়ে দিলাম। এই পর্যায়ে শুকনা ঝালের গুঁড়াটা ব্যবহার করলে একদম পারফেক্ট একটা কালার আসে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আগে যেহেতু লবণ ব্যবহার করেছি তাই এখন অল্প পরিমাণে লবণ দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো কাটা। একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। এরকম করে কেটে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব ১০ মিনিটের মতো। ১০ মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কারেন্টটা চলে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা সামান্য ব্যবহার করাই ভালো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে আগে নেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি একদম পরিমাণ মতো পানি। যেহেতু দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই একটু বেশি পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে এটাকে নেড়ে এবার মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিব। ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা খুলে নিব ঠিক ১০ থেকে ১৫ মিনিট পর। ১০ থেকে ১৫ মিনিট পর আবারও এটাকে নেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আস্ত রসুন কুচিটা ব্যবহার করেছি। রসুনটা দিয়ে কিছুক্ষণ জাল করতে থাকতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো আছে। আর যখন এইরকম পর্যায়ে আসবে তখন চুলাটাকে অফ করে দিতে হবে। আর এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক। এই রেসিপিটা কিন্তু অনেক মজার। আমি এই ১ম এইভাবে রান্নাটা করেছি আর অনেক মজার হয়েছে। সবাই অনেক পছন্দ করেছে। রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন। আর সবাই একবার হলেও ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।